বাবাকে বাড়ি দিয়েছে হিসাব অনুযায়ী আমরা প্রত্যেকে যারা মৃত্যু গ্রহণ করি আমাদেরকে কিন্তু উচিত ভাবে শোয়ানো হয়। তাহলে ওই গরিব লোকটাই যদি বাড়ি দেয়, বাড়িটা কিন্তু লাগার কথা বুকের মধ্যে, তাহলে বাড়িটা কেন পিছনে গেছে? তার প্রশ্ন তো এটাই নাকি? গরিব লোকটাই যখন খাজা বাবার দরবারে গেছে চাওয়ার জন্য 500 টাকা হইলে মেয়ে বিয়ে দিতে পারে, তখন 3 দিনের মধ্যে খাজা বাবা কোনো কিছু তারে দেনে রাগান্বিত হয়ে চলে আসছে। আসার পরে খাজা বাবা নিজেই পাগলের বেশ ধারণ করে তারে টাকা দিছে, বলছে আমি আপনার টাকা কেন নিব, আপনাকে চিনি না, আপনি কে? তখন আমার খাজা বাবা পিছনের কম্বলটা উঠায় দেখাইলেন, দেখলেন যেই 3টা বাড়ি খাজা বাবা রোজাই দিছে এই 3টা বাড়ি খাজা বাবার পিষ্টে, কিন্তু কেন গেছে সামনে নাই। যখন ওই ব্যক্তি টাকা চাওয়ার জন্য খাজা বাবার দরবারে গেছে তখন আমার কিন্তু আপনারা দেখবেন ওলি আউলিয়া কখনো মরে না, এটা মারা যায় না, তারা পর্দার আড়াল হয়, তারা কিন্তু পর্দার আড়াল হয়, কিন্তু তারা কখনো মারা যায় না। তাই তো বাংলার যিনি সাধক রশিদ সরকার বলছে একজন ফকির মরলে বাতি জ্বলে, কোনো মুন্সি মরলে জ্বলে না, এই মানুষে আল্লাহ থাকে, কানার দলেরা তা দেখে না। খাজা বাবা মরে নাই, খাজা বাবা তখন সেজদায় উপস্থিত ছিলেন, সেজদায় উপনীত ছিল বিধায় সেজদা থাকা অবস্থায় ওই ব্যক্তিটা গিয়া তাকে বাড়ি দিছে। আচ্ছা সেজদা দিলে কেমন হয়, পিঠটা কি উপর দিক থাকে কিনা? সেজদায় ছিলেন ওই অবস্থায় বাড়ি দিছে, বাড়িটা গিয়ে পিঠের মধ্যেই লাগছে। আমি আপনার প্রশ্ন মীমাংসা করার চেষ্টা করলাম। পরে একটা প্রশ্ন করেছে যে বড় পীরের দরবারে খাজা বাবা কি গান করেছিলেন? বড় পীরের দরবারে গেছে খাজা বাবা, 7 দিন গত হয়ে যায়, কিন্তু তার কিছু ভালো লাগে না। ভালো না লাগার কারণে বলছিল তুমি কি চাও? বলেছিল যে বড় পীর আমি আমার সামা গান গাইতে চাই। বলতেছে কেন? এটা কয় আপনি কি সামা গান পছন্দ করেন না? বড় পীর বলছিল সামা গান আমি পছন্দ করিও না, মানে একবারে পছন্দ করিও না, আবার বাতও দিই না, মানে এটা আমার কোনোটাই প্রয়োজন নাই। তখন খাজা বাবারে বলছিল তুমি গান করো। খাজা বাবা বলছিল আমি আপনাকে গান শোনাইতে চাই। তখন গান করেছিল। কি গান? গানটা হচ্ছে এমনই, নিশ্চয়ই মানুষ অতি প্রধান, ক্ষুধার গুণে গুণান্বিত অতি মহিয়ান। এটা হচ্ছে তার বাংলা শব্দটা। আমি আসলে প্রশ্নটা করছে এমন একটা সময় আমারে দিয়া, এটা তার একটা কৌশল। দেখবেন আমরা প্রত্যেকটা শিল্পী গানের মধ্যে প্রশ্ন করি, আর প্রশ্নটা করার পরে আপনার তাকে একটু সময় দিয়ে আরেকটা গান কইরা। হে যে গানটা করছে সালাম সরকারের, মোটামুটি আমারে 5টা মিনিটও সময় দিছে না। হে মানে এত টাউটির সঙ্গে প্রশ্নটা আমার করছে, তারপরে যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এর মধ্যে আরো অনেক বিস্তারিত আছে, এটা আমি জানি, অনেক বিস্তারিত আছে, যতটুকু সম্ভব শর্টে দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তীতে কিচ্ছা তো অনেক দিছে, আমি কি দিমু? দেখবেন কিছু কিছু মানুষ আছে ঝাড়ি মারে বেশি, ওরা সাফার জোরেই চলে। বর্তমানে দেখবেন হিট একটা শিল্পী নয়ন শেখ, কারণ সবাই জানে এর সাফাটা ভালো, ভাইরাল সাফা। একলু মানে ইংরেজি শিখবো আউস করছে, এখন 2-4 এলাকার মধ্যে শিক্ষক নাই, সবাই মূর্খ। অন্য একটা এলাকায় গিয়া শিখাইছে ইংরেজি, 3টে ইংরেজি। কি? ইয়েস, নট, ভেরি গুড, 3টে ইংরেজি শিখছে। শিখার পরে এলাকায় আসছে আর ইংরেজি 3টা প্রকাশ করব কার কাছে? সবাই তো মূর্খ, কারো কাছে প্রকাশ করতে পারে না। হঠাৎ করে বাড়ির কাছেই এক বাড়িতে ধনী, একটা বাড়িতে সুরে সবকিছু চুরি করে নিয়ে গেছে। পুলিশ আইছে চুর ধরার জন্য, পায় নাই। পুলিশে একটু মন খারাপ করে চলে যাইতেছে, যাওয়ার পরে দে রাস্তার মধ্যে এই লোকটাই খুবই সুন্দর করে হাইটা হাইটা যাইতেছে। পুলিশের একটু মনের মধ্যে খটকা বাজছে, লোকটারে জিগে হে কি কয়, আচ্ছা ভাই এই বাড়িতে যে চুরে গেছে আপনি জানেন? কয় জানি। কয় আপনি কি চুরি করছেন? এখন এই লোকে কইতেছে আহারে 3টে ইংলিশ আমি শিখছি, এলাকার মধ্যে কারে কমু, এরকম শিক্ষিত লোক নাই, পুলিশ মানুষ শিক্ষিত মানুষ, আমি এই সুযোগে ইংলিশ 3টা খাড়াই দিই। আপনি কই বাড়িতে চুরি করছেন? কই ইয়েস। আপনার সাথে কেউ ছিল? কই নট।
কই যে তারে এই যে হ্যান্ড ক্লাব লাগাইলাম, কয় ভেরি গুড। সাফার জোরের কতই চলবেন ভাই, এত সাফার ঠিক না। হ্যাঁ, তিনটে ইংরেজি যায় না, কখনো বাউল গান করা যায় না। এইবার আপনার কাছে আমি একটু জিগাই, কি জিগাই মু হালকা কইরা, হালকার উপরে জাফসা মাইরা আর কি। আপনি বলবেন হযরত খাজা বাবা, এই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি দুইটা বিবাহ করছেন। আমার একটু জানা দরকার যে যিনি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একজন আউলিয়া, মাদারজাত আউলিয়া, আমরা তো শরীয়ত সম্মত একের অধিক বিয়ে পছন্দ করি না। তাহলে আপনি একটু বলবেন যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একের অধিক কেন বিয়ে করলেন? দুইটা বিয়ে তিনি কেন করলেন? একটাই তো যথেষ্ট ছিল, কিন্তু দ্বিতীয় বিয়েটা কেন করছেন? এর পিছনে কারণটা কি? দ্বিতীয় বিয়ে করার পিছনে কারণটা কি? এইটার সঠিক মীমাংসা আমার দ্বিতীয় সবকিছুর মধ্যে আমি জারি লইতাম। ওই যে প্রথম স্টেজে যে জারি মারছেন পাবলিক তো খুব হেই মারছে, পরে যখন বুঝাই দিছে কইছে তোমার বউ আমার বউ, আমার বউ তোমার, হুঁ হুঁ, এইরকম পরিস্থিতি দাঁড়াইছে। তো যাক, আরেকটা বিচ্ছেদ গান করি। গান করছে কি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যে একটা স্পিড আইছে শরীরের মধ্যে, হ্যাঁ বিশাল একটা এনার্জি আইছে। এনার্জি আইবো না কে? হ্যাঁ, আপনার এই বড়া কলসি কিন্তু নরে কম, বাজে কম, আর বড়া কলসি যেটা না এটাকে হেমনে বাজে। একটা বিষয় লক্ষ্য রাখবেন, যতটুকু নাচা না সামনে দিলেন, এর 3 ভাগের 1 ভাগ যদি আমি সাপলা নাচি, তাই পাবলিক একটা আমনে খাইতো না। কিন্তু আমি সার দিতেছি, আমনে নাচা কইচা বই থাকুন, এই নাচার অভ্যাস আমার। নাচার দায়িত্ব আল্লাহ আমনে করে দিছে, আমনে নাচুন গা। আমরা বিনা পরিশ্রমের মানুষ। এই যে আমনে সারা রাত বয়ে বয়ে গান করতেছেন, বাড়িতে কিন্তু ঘুমায় ঘুমায় পরে সকালে টেয়ারা ঠিকই নেই নাকি? হেয়ার কোনো পরিশ্রম নাই, পরিশ্রম হইলে আমনের। যাক, টেয়ারা বেশি করে দিয়েন। হ্যাঁ, কারণ যে স্পিডটা বাড়ছে। ওই আসতে ভিক্ষার কথা কইছে না, কানা, তারপরে আরেক লোকে ভিক্ষা করে, আরেক লোকে ঠ্যাং নাই, ল্যাংরা তোর কানা করে, এটাই তো কইছে নাকি? আচ্ছা, যদি এটাই হয়ে থাকে, ল্যাংরা কে? ল্যাংরা কিন্তু বুলা মানুষ নাকি? তা ভিক্ষা যে করে হেডাও বুলা মানুষ, তারপরে যে কানা যেটা হেডাও বুলা মানুষ। তা আমনেরা পুলা মানুষ হইয়া ল্যাংরা তোর কানা খুঁড়া হইছ, এটা আবার মাইক দেখো, হ্যাঁ এগুলা কইেন না রে ভাই। যারা ল্যাংরা আছে এরা খুব কষ্ট পাইব। যাক, একটা বিচ্ছেদ গান করি। কেন হলো দেখা তোমারে দেখলাম, এই আসতে, কেন হলো দেখা তোমারে দেখলাম, যারে আমি একেবারে কই, আমি বলে রাগ করছি। আমার রাগটা কে লাগি হইতো? হ্যাঁ, আমনে আমার কি দেখবেন, এই যে ইউটিউবে সার্চ দিয়ে ডিজে শাকিলা নামে একটা শিল্পী আছে, কেন হলো দেখা রে, কে লাগি হইলো, কি কারণে হইলো, মানে এই যে একটা আয়োজন শুরু করে দিছে, মুন্ডাই কয় যায় আইরা প্যারাক গালদা পাতালি। আজকে আমার আমনের গান শুনে এরকম লাগলো। এই দেহাটা কখন হইলো? আর আপনি কইবানি যে যারে আমি একেবারে হারাইলাম, হারাইলেন কখন? বিচ্ছেদ কি শুরু হইছে? শুরুই হয় নাই। আচ্ছা, কারোর কাছে যদি প্রেম করেন আপনি, তার সাথে ফোন নাম্বার নিতে হবো, 2-6 মাস কথা কোন লাগবো, তারপরে তার সাথে একটা কিছু নাকি? আপনি দেহাই করলেন না, তারপরে কইলেন যে কেন দেখা হলো। আবার দেহা যেমন তেমন করলেন, যারে আমি একেবারে হারাইলাম, দেহাও কইরা হারাইলেন না, আবার হারাই হারাইলেন। এগুলা কখন আপনি করলেন, এটা আমার কইবেন। মন তো আসিলেন এই 10-20 মিনিট সময়ের মধ্যে আপনি দেখা কখন করলেন, হারাইলেন কখন, আর দেখা কার সাথে করলেন, হারাইলেন কারে?
এটা আমার কাছে প্রশ্ন। কল দিতাছি না কিন্তু হলো আপনারা যে সম্বন্ধে আমি ডাইরেক্ট কল দেম চিন্তা করুন না যাই যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো বেটা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম আমার নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলা নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলা যাদের জীবন গড়া দুঃখ মিয়া না দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না যারে আমি রেজাউল ভাই যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো কাছে দেখে না পাই তোমায় দূর থেকে দেখবো তোমায় দেখে রেজাউল ভাই তোমায় দেখে মনে হইল দর্শক ভাই বাঁচিয়া থাকবো কাছে দেখে না পাই তোমায় দূর থেকে দেখবো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা যারে আমি দর্শক ভাই যারা টাকা দিতেছেন ও আমার ভাই যারা গান শ্রবণ করতেছেন টাকা দেন নাই ও আমার ভাই যারা দিবেন মনে করছেন ও আমার ভাই যারা জীবনেও কাউরে গান শুনিয়া টেহা দিতেন না ও আমার ভাই যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম
আলাম মেম্বার ভাই কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা। শাহেদ ভাই শহীদ ভাই যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো কেন হলো কেন হলো কেন হলো তাহারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। অতি চমৎকার করে গান করেছেন, কথা বলছে, ভালো লাগছে না? দেন কথা আপনারা আগে ডোন বাইন না। কথা শুনবেন না কিন্তু শুনতেছেন কি? হ্যাঁ মনে আছে এটা আপনি গো? তার সর্বপ্রথম কথা আমি যে আগে বলছিলাম যে আপনি এত রানিং গান করুন, বাড়িয়ালির তো জোরে নিব। হে কইতেছে আমি এন থেকে সুমন্ত শুকুয়া দেই, জালালির নজর মেরা দেই, এক ঠেলাতেই হে 2-4-6 মাস থাকতে পারবো। তালা মাইরা থিয়াইছে, গিরিল টিরিল দিয়া মানে আটকায় রেখে থিয়াইছে। আচ্ছা আপনারা বুঝেন তো, যদি কেউ এতই ভালো থাকে তাহলে তারে তালা মারার দরকার আছে? অবশ্যই আগে কিছু ঘটনা ঘটছে সন্দেহজনক। আগে ঘটনা কিছু টের পাইছে, টের পাওয়ার পরে গ্রিল দেয়া দিছে, তালাও দেয়া দিছে, তুই আর কিচ্ছু করতে পারতি না। ধন্যবাদ আপনার এত সুন্দর কথা প্রকাশ করার জন্য মানুষের মধ্যে। আবার কইতাছে গল্প দিছে বেড়ায় নাকি গুজো হইয়া থাকে, কইছে কিনা হের বিয়ার আলাপ চলতেছে, কথা কইতেছে কই বেড়ায় গুজা হইয়া রইছে। আচ্ছা বেড়া কিন্তু বেড়ার কি বিয়ার আলাপ চলে? কি কই নামনেরা? বেড়া তো বেড়ায় 2-4 ফুলাফানের বাপ হইছে বেড়া, কি কই নামনেরা? আর যে মানে উঠন্ত বয়স মোটামুটি এখন বিয়ার বয়স হইছে, একদম যুবক পোলা, হেয়ার জন্য এই জিনিসটা পারফেক্ট নাকি? হয় একদম মানে বিয়ার ই চলতেছে। যুবক একদম যুবক কারে কয়? হেইটাই হইছে যুবক, হেইটারে আমনে এই কথাটা কইতে পারেন। বেড়া কি আবার আমনে আবার কইবেন বউ মরছে তাই না? ও মোর বউটা, কারণ বেড়া যখন অর্জন বউটা মইরা গেছে গা, বুঝন লাগবো কোন মরা মরছে, বেড়ারে মাইরা থুয়ে গেছে, কারণ জানে যে এটা দিয়ে কাম হইতো না, হে জন্য ওরে থুয়া ও কইছে তুই তোর মতে থাক আমি গেলাম। আবার কইতাছে আমি জামাই লইয়া ঘুরি, আমি কইছিলাম যে আমনে চুরে নিতে পারে কিন্তু আমরা জোড়া বাইন্ধে ঘুরি। এই হিসাবটা করে কই আমনে একটা কুত্তার বাচ্চা পালবাই জামাই লগে নিয়ে ঘুরি, কেড়ে জানেন ওই যে আমনে যে একটা কুত্তার বাচ্চা পালুন
হ্যাঁ, এই কুত্তার বাচ্চা খালি গেউ গেউ করবার চাই আমার পিছনে, এই জন্য লাইসেন্স সহ ঘুরি আমি, যাতে আমার কেউ না ধরতে পারে। হ্যাঁ, আপনি 2 লাখ টাকা মোটর সাইকেল কিনবেন কিন্তু লাইসেন্স নাই। হ্যাঁ, মানে যে জুনারটা পালা ধরছে এই জুনারটা আমার পিছে গেউ গেউ করে, এই জন্য আমি লাইসেন্স সহ ঘুরি, যাতে এই লাইসেন্সটাই ওরে ধরে ঠ্যাং ঠুং ভাঙিয়ে দিতে পারে। আবার কইতাছে ডিজে, আমি কইছিলাম গানটার মধ্যে ডিজে ডিজে ভাব, কয় ডি শব্দের অর্থ হইতেছে মানে ডাইরেক্ট, আর যে শব্দের অর্থ হইতেছে জাহান্নাম। এটা আপনি কি কারণে কইলেন? কইছে কি না? কি কারণে কইলাম? এই যে এই কারণে কইলাম, আমনে গান বলেন খাজা বাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুণগান। গান কই হে, আমি হের গানে প্রশ্ন করবো, হের গান হেই কই আবার হেই প্রশ্ন করে। কি গান যদি আমি গাই, আমি খেয়াল করব যে আমার এই গানটার মধ্যে বিপক্ষ শিল্পী কিছু পাই কিনা, আমারে সে ধরবে। গান আপনি নিজেই কই না, আবার নিজেই প্রশ্ন করে আমারে প্রশ্ন করুন, বুঝলাম না। প্রশ্নটা তো আমি আপনাকে করার কথা, এটা আমনে করলেন। মানে এক ঠ্যাঙ্গের পায়জামা আর এক ঠ্যাঙ্গের মধ্যে দিছে। আবার কইতাছে খাজা বাবার পিঠের মধ্যে বাড়ি কেন গেল? বাড়িটা তো লাগার কথা সামনে, কিন্তু পিছনে কেন গেল? আমার কাছে প্রশ্ন করছে। আরেকটা প্রশ্ন তিনি করেছেন, খাজা বাবা বড় পীরের বাড়িতে যে গানটা করেছে সেই গানটা কি? আচ্ছা, অতি চমৎকার আপনার প্রশ্ন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আগে আপনার প্রশ্ন করে লই। প্রশ্নটা হচ্ছে, আমি তো তার প্রশ্ন করেছিলাম খাজা বাবার বউ কি তাকে বাবা কয়ে ডাকতো কিনা। আপনারা কি উত্তর হই না, কিন্তু খুব খুশি হয়েছেন না? কেমন ছোট করে কোনকা সব রাজি হয়েছে। আল্লাহ আল্লাহ। এইবার যেটা আমি কোন 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 আপনার লোক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ লোকের আগে হাত তুলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আস্তে, আমার লোকের আগে একটা হাত তুলে, এই যে আস্তে 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 আমি দেয়াইতেছি। আজ যে আপনারা তুললা আটটা কইনে ঠেকাইতেছে আগে দেন। আমারে কয় যে খাজা বাবার বউয়ে তার সন্তানের নাম ধরে ডাকতো, এই যে সবুজ ভাইয়ের ফুলার নাম সৌরভ, সৌরভের আব্বা কয়ে গেছো নাকি? আচ্ছা, সেই সৌরভ তো বাইর থেকে নিয়ে নাই বইয়ে নেইছে কি? 2-4-6 বছর পরে সৌরভ আইছে নাকি? এই যে যেদিন বিয়া করছে তার আগের থেকে তো বুয়ার বাপের বাড়ি থেকে ফুলাফান নিয়ে আহে নাই। এই আসতে তখন নিয়ে আহে নাই। যদি না নিয়ে আসে, আসতে কথা বলবেন না, যদি না নিয়ে আসে, খাজা বাবা কতদিন পর্যন্ত ফুলাফান নিছিল না, হের মধ্যে খাজা বাবার বউয়ে তারা কি করে ডাকতো? আর তুলুন। এ তো নাত কমে গেছে। এর মধ্যে খাজা বাবার বউয়েরা 2 জন স্ত্রী খাজা বাবাকে বাবা করে ডাকতো কিনা, আমনের কাছে আবার এটা প্রশ্ন। গান করি, 2টা প্রশ্ন আছে, উত্তর দেওয়ার চেষ্টা করবো, এরপরে দেখতাছি কি হয়। আমার খাজা বাবা পীরের সাথে গান শুনিতে যায়, হযরত নাসিরউদ্দিন চিশতির খানকায়। গান শুনিয়া 2 জন মানুষ কই জানি লুকায়, গান শুনিয়া 2 জন মানুষ কই জানি লুকায়। খাজা বাবা পীরের সাথে গান শুনিতে যায়, হযরত নাসিরউদ্দিন চিশতির খানকায়। গান শুনিয়া 2 জন মানুষ
হইল একটু ভারী গায়কে শুরু করিল বিসমিল্লাহ ফুকারি লাগিল প্রেমের ডুরি আলহামদুলিল্লাহ লাগিল প্রেমের ডুরি আলহামদুলিল্লাহ গান শুনিয়া দুইজন মানুষ কই জানিল গান শুনিয়া দুইজন মানুষ কই জানিল কপাট বন্ধ করে সবার মাঝে দুইজনের অভাব জামা কাপড় পরে আছে বসে যে জামা কাপড় পরে আছে বসে যে জায়গায় গান শুনিয়া দুইজন মানুষ কই জানিল ওরে গান শুনিয়া দুইজন মানুষ কই জানিল মোহমায়া ত্যাগ করিয়া আমাতে আমিত্ব বাঁকা বিল্লাই হইয়া মত নিত্য প্রেম খেলা বাঁকা বিল্লাই হইয়া মত নিত্য প্রেম খেলায় গান শুনিয়া দুইজন মানুষ কই জানিল গান শুনিয়া দুইজন মানুষ কই জানিল দুহাই দিয়া দুনিয়ার মানুষ যেসব গানে মত্ত হইয়া হারাইতেছে হুশ আবুল সরকার বলে বেহুশ বুঝবি শেষ বেলা আবুল সরকার বলে বেহুশ বুঝবি শেষ বেলা গান শুনিয়া দুইজন মানুষ কই জানিল গান শুনিয়া দুইজন মানুষ কই জানিল খাজা বাবা পীরের সাথে গান শুনিতে চায় হযরত নাসিরুদ্দিন চিশতি খানকায় গান শুনিয়া দুইজন মানুষ কই জানিল গান শুনিয়া দুইজন মানুষ কই জানিল গান শুনিয়া দুইজন মানুষ কই জানিল
তুই ছাড়া কেউ নাই প্রাণ। বন্ধু রে, সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই প্রাণ। বন্ধু রে, সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই। মানুষ হইব এটা তো দু তিন ভোলা ভানের বাপ। এটা বেড়া কুন্ডার বেড়ি কুন্ডা এটাই তো বুঝে না। শব্দ কটা? একটা হইলো বেড়া আর একটা হইলো বেড়ি। একটা পুরুষ আর একটা হলো নারী। জাত কিন্তু দুইটা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাত দুইটা, একটা হইলো নারী আর একটা হইলো পুরুষ। এখন জাত দুইটা, একটা হইলো নারী আর একটা হইলো পুরুষ। এখন আপনি লিঙ্গের নারী, আপনার বয়স যদি ৮০ হয় এরপরে আপনাকে নারী বলে আখ্যায়িত করবে। এটা আপনার পাশে যখন বয়স্ক মানুষ থাকবে তখন আপনাকে আখ্যায়িত করবে যে বুড়ি ডারে ডাকবে। বাউল গান হি হয় না আমারে কই যাইতাম। এক লোক আমারে দেয় কই হেলারে দেয় যদি আর কই তাইলে কইব যে আজকে মনে হয় আমার গানটা গাইতো না। হের বাপের নেতা সিন হেরে অনেক বড় মৌলানা বানাইব। এখন তো এই সারার ভিতরে তো আরবি পড়া ঢুকে না, না ঢুকলে হুজুরে ইয়াসা ফিটনা ধরাইছে, বাপের কাছে বিচার দিছে আপনার ছেলেকে আগামীকালকে থেকে আমার মাদ্রাসায় পাঠাইবেন না, আমি আপনার ছেলেকে পড়াইতে পারবো না। কয় কেন? আপনার সেরা আল্লাহ পড়া বুঝে না। বাইকে সেরারে বাপের এমন ফিটনা দিছে, ফিটনা কায়া তার মারে কয় আম্মা গো, ও আম্মা তুমি আমার এক মন দান দিলাও। কে আমার বাপের যত নেতা ছিল আমার বড় মৌলানা বানাইবো, আমি এই মাদ্রাসা তার পড়তাম না, আমার এক মন দান টিক মারে দেও বেচ্চা জায়গা, যেদিন আমি মৌলানা হইতার ভাবে দিন আমি বাইতাইয়া। মার মন তো সরল মন, কাচ্চা আমার সেরা যত নিয়ত করছে এক মন দান দিছে, বেচ্চা বেটা গেছে গা, কেয়ার গে মাদ্রাসা ভর্তি হইতো এক বেটার বাইক গে বর্ষার কাম করে। এখন বর্ষার কাম করছে 12 বছর কাজ করার পরে গৃহস্থ লোকটাই জিগায় কয় এই আপনার বাইক কি মা বাপ নাই? কয় আছে তো। কয় তাহলে একটু সাক্ষাৎ করে আনি, 12 বছর আমার বাড়িতে কাজ করতেছে। কয় তাহলে কিছু টাকা দেন। পরে কিছু টাকা দিছে, কই এতদিন পরে বাড়ির যাবো, শেভ করতে হইব, কিছু তো নিতে হইব। পরে এই সেলুনও গেছে, গিয়া দেহে রে ভাই 12 বছর একটা মানুষ যদি দাড়ি মুছ না ফালাই এটার কি দশা, দাড়িটি নাইও পরে। কয় বাবার যত নেতা ছিল আমার মৌলানা বানাইব, আমি তো 4-5 দিনই বাইর থাকবাম, তে দাড়ি আমি ফালতাম না, একটা পাঞ্জাবি ফিন দেয়া, একটা টুপি মাথা দেয়া, দাড়িটি রাখিয়া বাজ্যাম গা। 5 দিন থাকে পরে আবার তাই এরকম একটা মৌলানার বাপ ধরে এলো। কয় তাহলে এতদিন পরে বাড়ি যাবো, কিছু তো নিতে হইব। গেছে যাই মনে করুন যে আপনার খালিজুরি একটা বাজার থেকে ইয়া কিনছে, এই একটা গরু কিনছে, মানে গাই, দুধের গাই বাছুর সহ কিনে বাড়ির দিকে যায়। এই সময়টার মধ্যে কিন্তু মাইসে খেত ইউরিয়া সার দেয়। বেড়ার ধরছে ফরসাবে বইছে, গাই তৈছে কুটমাইরা, এটা তো সারের পানি আর ঘাস খায়া এটা এমন সের দিছে, এটা এনই সের দিয়ে মরছে। কয় আল্লাহ এত টিয়াতে গাইটা কিনলাম, বাড়ি যায় মেলা দিন পরে গাইটা মারা গেল সের দেয়া। তো বাছুর ডাই লয়ে যায়, বাছুর তো কাসলি বাছুর মারে তো এত, আর বাছুর আয়ে না, এমন টান দেয় বাছুর তো গলাত ফাঁসি লেগে এটাও মরছে। মনের দুঃখ লে বাড়িতে গেছে, যাইতেই দেখে যে আরে দাড়ি, এত সুন্দর দাড়ি, পাঞ্জাবি ভিন্দে টুপি মাথাইছে, অমুকের ছেলে তো বড় মৌলানা হয়েছে রে। পাশের বাড়িরই আরেক মেয়ে হেড হইছে কারিয়ানা ভাস। হ্যাঁ কইতাছে, হের বাপে কইতাছে, কয় আমার মেয়ের জন্য তো আমি একটা মৌলানা জামাই খুঁজি, আমার পাশের বাড়ির এই ছেলেটা যেহেতু মৌলানা হয়েছে তাহলে আমি বিয়ার গপটা দেই। ভাই আপনার ছেলে যেহেতু মৌলানা হয়ে আইছে, আপনার ছেলের কাছে আমার মেয়েটা কারিয়ানা ভাস, আমি একটা ছেলে খুঁজতেছি এরকম কোরআনের হাফেজ, আমি তার কাছে আমার মেয়ের বিয়া দিবার চাই। এখন বিয়া শাদী ঠিকঠাক হয়ে গেছে, বিয়া শাদীর কাম শেষ, দুই বেওয়াই মিললে আলাপ করে। বিয়া হিসাব কয় কি? কয় আপনার ছেলে হইছে বড় মাওলানা,
আমার মেয়েও কারিয়া না ফাঁস তে বিয়া শাদি যেহেতু দিছি এই উপলক্ষে আমরা গান বাজনা দিতাম না, আমরা একটা ওয়াজ মাহফিল দিলাম। কহ চলেই তো এখন ওয়াজ মাহফিলের ব্যবস্থা কইরা কইতেছে এ বেওয়াই, কয় কি, কয় বক্তা বাইরে আনতাম না। কয় ক্যা, কয় আমরা জামাই যে 12 বছর বাইরে শিক্ষা আইছে কি এটি দেহার আছে না? জামাই তো এই কথা শুনে কয় আমি হালার ভূত পড়ার ডরে গিয়া বর্ষের কামে ভর্তি হইছি, 5 দিন বাইর থাকবাম, মৌলানার একটা বাপ ধরিয়া নিয়ত করছি, এখন দিয়ে যে বিপদ ভালাই দিছে আমারে, আমার যদি ওয়াজ করন লাগে আমি তো কিচ্ছু জানি না। এখন কয় জামাই, কয় কি, কয় এইবার আপনি বয়ানটা করবেন, আপনি আমরা নামাজ রোজা শিখাইবেন, কি শিখছেন আমরা একটু দেখার আছে। জামাই তো বিপদ ভরিয়া শ্বশুর বাড়ির মানুষ এলাকার মাইছে ধরছে, মঞ্চ তো উঠাইছে। এখন জামাই পরে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শ্বশুর বাড়ির মানুষ কয় দেখছো আমরা জামাই সুদা, আজকে খবর আছে। মন কয় আমি তো শুরু সময় আউযুবিল্লাহ হিকছিলাম, এরপরে তো ভরার ডরে আমি গেছি বর্ষার কামে, আমি তো আর কিছু জানি না। আচ্ছা আর কিছু সময় খাড়াই আমি দিই আমার গাইড আছে সেট দে মরছিন, এইটার এনে কাজে লাগাইতারি। এখন কয় গাই কিনিউন গাছ কায়ুন সেরিউন মরিউন, গাই কিনে গাছ খায় সেট দে মরছে, কয় আর কিছু সময় তো খাড়াইতে। এখন কয় বাসুরদার কথা কই, এখন কয় বাসিরুন টানিলুন ফাঁসি লাগলুন মরিউন। এখন কয় আমার একটু ঝামেলা ফেরটাই সমস্যা, আমি একটু ঘরতে আই। তার স্ত্রী যে ডাক দিতে কয় স্বামী স্বামী দাঁড়া দাঁড়া, কয় কি, কয় আমি যে আপনার কাছে বিয়া বইছি, আপনি একজন আলেম মানুষ, আমি কোরআনে 114টা সূরা 6666টা আয়াত আমি পড়িয়া দেখছি, আপনি যে আয়াত কইছুন আমি কোরআনের কোন জায়গায় এই আয়াত পাইছি না। কয় আমি যদি এই আয়াতের ব্যাখ্যা দিই তুমি তো আমার ঘরে থাকতা না। তো শাপলা সরকার আমি যদি পুরা আয়াতের ব্যাখ্যা দেই আগামী সপ্তাহ থেকে 9 লোকে গান রাখতাম না, তুমি তো আমার ঘরে থাকতা না। এই হইল কাহিনী। তে ছোড়ায় ছেড়ে দে আমার হিসাব, কারণ যেটারে ধরি এটার আর পরে চিকিৎসা কামে আর কোনো ওষুধে কামে লাগে না। এরম জায়গাত কথা কয়েন না যে জায়গাত পরে আমার এই এমন কঠোর জায়গা অবলম্বন করতে হয়, যেই জায়গায় অবলম্বন করলে পরে আমি নিজেই নিজেরে ভুইলা যাইতে বাধ্য। আর মানুষ এটি আমারই, এটি আপনার জীবনেও আপনার বাইনি তাতে নাই। কেউ শাড়ি ফিট দিয়েছেন আপনারা? হ্যাঁ, তাহলে আপনার লুকুই লুকুম নেই। আজকে মহিলা সম্মেলন এক জিনিস, পুরুষ সম্মেলন আর এক জিনিস। হ্যাঁ দেখেন ওই যে ভাগ করা আপনার কিছু সংখ্যক ভোট আপনার আছে, ইন্ডিয়া কয়েকটা ভোট, কয়েকজন বুড়ার কালি আপনার আছে এই দিকটা। আমার মা বোনেরা ভক্তি রাখি সকলের চরণে, ভোট দিয়েন আমার বোনেরা। তুমি চিঠি দাও না পত্র দাও না, আমি দাসীর খবর নেও না। চিঠি দাও না আমার, পত্র দাও না, আমি দাসীর খবর নেও না। কি দোষের লাগিয়া গিয়াছ ভুলিয়া, বন্ধুরে
বন্ধু প্রীতি শিখাইয়া দিয়াছ ভুলিয়া। বন্ধুরে চারা গাছে ডালিম কলি রইয়াছে ঝুলিয়া। বন্ধুরা চারা গাছে ডালিম কলি রইয়াছে ঝুলি। আমার নতুন যৌবন অল্প বয়স মধুর চাকে ভরা রে রস। নতুন যৌবন অল্প বয়স মধুর চাকে ভরা রে রস। দেখলা নাই আসিয়া কি দোষের লাগি দিন বন্ধু রে ও দিন বন্ধু প্রীতি শিখাইয়া গিয়াছ ভুলিয়া। বন্ধু রে শুইলে স্বপ্নের দেখি আমি তোমার সঙ্গে রাখি আরো রাখি আমার বুকে বুক মিলাইয়া। তোমার সঙ্গে রাখি আরো রাখি বুকে বুক মিলাইয়া। ডুলিটা হালকা বাড়ায় দেন আমার ঘুম ভাঙিলে সব অন্ধকার রূপ মাধুরী পাই না রে তোমার। ঘুম ভাঙিলে আমার সব অন্ধকার রূপ মাধুরী পাই না রে তোমার। নিশে পোহাই কান্দিয়া কে দোষের লাগিয়া। ও বন্ধুরে ও দিন বন্ধু প্রীতি শিখাইয়া দিয়াছ ভুলিয়া।
বন্ধুরে নারী যদি হইতে বুঝতে নারীর কি বেদনা বন্ধু
দোষের লাগিয়া বন্ধু রে বন্ধু প্রীতি শিকাইয়া গিয়াছ ভুলিয়া